আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয় দেওয়ার মতন আছে একটা ছোট্ট পরিচয়। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রামের নাম। বাঘাসলা গ্রামে। জি জি। আপনার কাছে তো মনে হয় দুইটা গাভী আছে। জি, দুইটা বিক্রি করবেন? জি, বিক্রি। এগুলো কি আপনি কি বিজনেসই করে থাকেন নাকি বাড়ির গাভী? না, বাড়ির না। বাড়ির বললে এটা মিথ্যা হবে। আমি বিজনেস করি, তবে অন্যান্য খামারের মতন এত না। আমি এলাকা থেকে কালেকশন করি, বিক্রি করি। মানে ওই যে অনেক কিনে একসাথে বিক্রি করা এরকম না, দুইটা একটা কিনে বিক্রি করেন? জি জি জি। তার মানে আপনার কাছে ভালো জিনিসটা পাওয়া যায়, যেহেতু দুইটা একটা সংগ্রহ করেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস যেটা মানে আমি গ্রামগঞ্জে ঘুরা ফিরা দুই একটা যেটা আমার নিজের কাছে ভালো মনে হয় ওইটাই আমি কিনি, ওইভাবে বিক্রি করি। তো কয়টা গাভী দেখাবেন? গাভী বেশি নাই, গাভী তিনটা গাভী আছে। এগুলোর দুধ কেমন হয়? দুধ আছে সর্বোচ্চ একটা গাভী আছে 30 লিটার দুধের গাভী। সর্বোচ্চ 30 লিটার দুধ, অনেক দুধের গাভী। হ্যাঁ, এটা হাই কোয়ালিটি গাভী। এটা যেমন তেমন কাস্টমার নিতে পারবে না। যারা প্রফেশনাল গাভী চিনে, যারা মানে এখন তো হচ্ছে যারা গাভী চিনে তারাও গাভী কিনতে আসে, যারা চিনে না তারাও গাভী কিনতে আসে। না চিনা গাভী কিনতে আসে প্রতারণার শিকার হয়ে চলে যায়। ঠিক আছে, এই জন্য আমি বলতে চাই, আমি যে গাভীটা দেখাবো এইসব গাভী নিতে হলে প্রফেশনাল খামারি যারা তারা এইসব গাভী চিনতে পারবে, যে আমি যে বলতেছি এসব কথা কাজে মিল আছে কিনা। গাভী দেখলেই সে বুঝতে পারবে যে না আমার কথা কাজে মিল আছে কিনা। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই ইনশাল্লাহ, চলেন দেখাই। প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এই গাভীটা হলস্টিয়ান ফিজিয়ান জাত, হালকা একটু জার্সির মিক্সড আছে সাথে। হালকা একটু জার্সির মিক্সড আছে? জি জি জি। দাঁতে কয়টা গাভীটার? গাভীটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। গাভীটা 6 দাঁত বয়স। 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। জি জি জি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ অনেক বড় দানবাকৃতির একটা গাভী। এজন্যই তো বললাম যে আমার যে গাভীটা দেখাইতেছে এসব গাভী নিতে হলে প্রফেশনাল খামারি হইতে হবে। প্রফেশনাল খামারি না হলে সে গাভী সম্পর্কে ধারণা আনতে পারবে না। ঠিক আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর। মানে আপনি ভালো করে দেখান, দর্শকরা দেখলেই বুঝতে পারবে। আমি এজন্য তো বলতেছি যে এইসব গাভী নিতে হলে প্রফেশনাল খামারি হইতে হবে। সাথে কি বাচ্চা এটা? বাচ্চা আলহামদুলিল্লাহ একটা খুব সুন্দর ষাঁড় বাচ্চা হয়েছে। বাচ্চাটা একদম এডিএল এর বীজের বাচ্চা। এডিএল এর বীজের বাচ্চা, অনেক বড় একটা বাচ্চা। মানে বাচ্চাটার বয়স আজকে 9 দিন হইতাছে ভাই। দেখেন এখন এত বড় হয়ে গেছে বাচ্চাটা। আরো একটু কাবু হয়ে গেছে। সেদিন দুধ একটু বেশি খায়, একটু পাতলা পায়খানা হয়েছিল, তো ওই জায়গায় বাচ্চাটা আর একটু কাবু হয়ে গেছে। বাচ্চা আরো অনেক সুন্দর আছিল মাশাআল্লাহ। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটার, মাশাআল্লাহ খুবই সুন্দর মাথাটা, অনেক ভালো একটা গাভী। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? দুধ এখন যে উলান আছে এই উলান অবস্থায় এখন 16-17 লিটার দুধ আসবে ইনশাল্লাহ। গাভী মানে আমি তো বলতেছি গাভী গরু এই যে নিতে হলে যারাই গাভী কিনেন সবসময় গাভীটা যে এই জিনিসটা দেখবেন, যে দুধের ফ্যান পাইপটা কি দেখছেন, যে এগুলা খেয়াল করবেন। এই জন্য বলতেছি যে এই গাভীটা যারাই নিব প্রফেশনাল খামারি হইতে হবে, সরাসরি এসে দেখে নিতে পারবে। হ্যাঁ, খুব শান্তশিষ্ট গাভী। গাভীটা থেকে এখন আমি 2 বেলা দিয়ে 28 লিটার দুধের গ্যারান্টি, 28 লিটার দুধ আমি পাচ্ছি। যে কোনো দর্শক এই মুহূর্তে আইসা আমার বাসায় 1-2 দিন থাইকা সে 28 লিটার দুধ দহন করে দেখে নিতে পারবে। মাশাআল্লাহ। আর এই যে এই পাশে দেখেন, এখনো কিন্তু আমি কিন্তু কোনো উলান ঠ্যাক দেওয়া নাই, যে ঠ্যাক দেওয়া অবস্থায় আপনাদের দেখাইতে। উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। মানে বলতেছি কি, এই জন্যই তো বললাম যে প্রফেশনাল খামারি হইতে হবে এই গাভী নিতে। মাশাআল্লাহ খুবই সুন্দর। যে কোনো লোক এসব গাভী সম্পর্কে ধারণাও করতে পারবে না, নিতেও পারবে না। মাশাআল্লাহ খুবই ভালো একটা গাভী। গাভীটার বডি ওয়েট দেখবেন। অনেক খামারি আছে গাভী কিনতে চায় যে ভাই গাভীর দাম চান 4 লাখ টাকা, গাভীর শরীরের সঙ্গে কি আছে। সবাই কিন্তু গাভীও নিতে চায়, বাচ্চাও নিতে চায়, দুধও নিতে চায়। আমি সেই সব খামারিদের বলবো যে গাভীটা তাদের যদি মনে ধরে তাহলে গাভীর কাছে আসতে, গাভীর কাছে আইসা গাভীর বডি ওয়েট, বাচ্চা, দুধ সবকিছু মিলায় সে নিতে পারবে। দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটার দাম ভাই আমি আকাশ পাতাল দাম চাইবো না, ছোট্ট করে একটা দাম চাইবো। এই গাভীটার দাম যদি কোনো দর্শক নেয় 3,25,000 টাকা দাম। 3,25,000 টাকা দাম, 28 লিটার দুধের গ্যারান্টি।
আমার বাসায় আইসা সে একদিন 2 দিন 5 দিন 7 দিন নাই, সে আইসা দহন করে দোয়াই দেখে নিবে, যতদিন খুশি দহন করে যতদিন দেখে খুশি। নিতে মানে আজকে 9 দিন বাচ্চার বয়স, দিন যত যাইতেছে ততই দুধ বাড়তেছে, ঠিক আছে। আর মাশাআল্লাহ। যেটুকু উলান দেখতেছেন দোয়াই দিলে এক কাকচা উলান কি জিনিস থাকবো না। গাবি গরুর মেন জিনিস হচ্ছে চামচুচা। এই যে গায়ে চামচুচাটা কি দেখছেন, একদম রসুনের চুচার মতন চামচুচা। মাশাআল্লাহ, একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে। ভাই হ্যাঁ একটু হাঁটাই দেখেন, হাঁটিয়ে দেখাই দর্শক আমরা দড়ি আপনাদের। মুগুরের পাশ সাইড দে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। সবকিছু ভালো করে দেখেন। গাবি বাচ্চা, আমি তো বললাম এই গাবিটা কিনতে হলে অরিজিনাল জোহরি হইতে হইব। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম হয়েছে বললাম ভাই 3,25,000 টাকা দাম। দরদাম করা যাবে? দরদামের হালকা সুযোগ আছে, আকাশ পাতাল দাম দরদামের সুযোগ নাই। হালকা কিছু দরদাম করা যাবে? হালকা কিছু মানে আমি যে বলতেছি এই গাবিটাতে দাম চাইতেছি, গাবিটার বডি ওয়েট দেখেন, অনেক বড় গাভী, অনেক বড় এই গাভী। গাবিটার শরীরে মাংসই আছে 8 থেকে 9 মণ মাংসই আছে। তারপর বাচ্চা 2 বেলা দিয়ে 28 লিটার দুধ আমি এখন পাচ্ছি, 30 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যায়। কিন্তু ওইসব ফাউল কথা বলে লাভ না। আমি এখন যেটা পাইতাছি 28 লিটার দুধ, সে আমার বাসায় আইসা দহন করে দেখে নেওয়া যাবে। যদি এটা দেখলাম 28 লিটার দুধ সে যদি দহন করে না পায় তাহলে তার নেওয়ার দরকার নাই, 10 টাকাও আমাকে দেওয়া লাগবে না। তো এটা দেখলাম 1 নাম্বার গাভীটা। জি জি, এটা 1 নম্বর গাভি। তো 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ভাই। তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এই গাভিটা জাতে ভাই একটা রেড ফ্রিজিয়ান জাতের গাভি। রেড ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি জি ভাই। দাঁতে কয়টা গাভীটার? এই গাভিটা 2 দাঁত ছিল আর 2 দাঁত ভাঙছে, 4 দাঁত হইতাছে ভাই। 4 দাঁত হচ্ছে। জি জি জি। অনেক বড় একটা গাভী। অনেক বড় মানে এই দেখেন আমি গাভির এই পাশে দাঁড়াচ্ছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এটা বললে বিগ বডি বলে, কিন্তু ওইটা বললে লাভ নাই। গাভিটার আমি এই পাশে দাঁড়ায় আছি, দেখেন, দেখলেই মানুষ জনগণ বুঝতে পারবে যে এটা কতটুক হাইটের গাভি। আর এই যে এই সাইডে আসেন ভাই, এই গাভিটার কোনো ঘাসই উলান নাই। যে অনেক গাভির আছে উলান বড় কিন্তু দুধের বেলায় নাই, এটার যতটুকু উলান দেখতেছেন সম্পূর্ণ দুধের উলান। সম্পূর্ণ দুধের উলান। সম্পূর্ণ দুধের উলান। দুধ দহন করে দিলে চিটে হয়ে যায়, একদম কিচ্ছু থাকবে না, দহন করে দিলে বান সাইডে একদম হয়ে যাবে। মাশাআল্লাহ। মাজাটাও তো অনেক ভারী। অনেক ভারী মানে বলতেছি কি এগুলা জাত গাভি ভাই, জাতের গাভি চিনতে হবে মানুষ। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে মেয়ে বাচ্চা ভাই। এটা সাথে মেয়ে বাচ্চা। এই বাচ্চাটারও দেখা মনে নাভি পড়ে না, আজকে 10 দিন বাচ্চাটার বয়স। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা। খুব দর্শক সুন্দর আপনারা বাচ্চা। দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা আজকে 10 দিন বাচ্চা। 10 দিন। জি জি জি। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে ফার্স্ট ভাই। টাইম বাচ্চা দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এই গাভিটা যেই নেক, আমি সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি। সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি জি থাকবে। জি জি। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে অবশ্যই পারবে। আমার কথা, গাভি গরু নিতে হলে কাছে আসতে হবে, দহন করে দেখতে হবে, আর যে গাভি গরু চামচুচারা দেখতে হবে ভাই। মাশাআল্লাহ, 2 খুবই দাঁত 4 সুন্দর দাঁত একটা কিন্তু গাভী। সবাই বলে গাভির, এই যে গাভির দাঁতটা আমি আপনাদের ধরে দেখা দিতেছি, যদি এই জিনিসটা আগে দেখবেন ভাই। দর্শক দাঁতটা দাঁত দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ। এই যে দাঁতটা কেবল 4 দাঁত বয়স হয়েছে, 4 দাঁত বয়স হচ্ছে আরে না? গাভির চামচুচাটা কি দেখেন। এই যে বাচ্চা লাগাই দিতেছি, বাচ্চা দিয়ে আপনি ধার বান সাইডটা ভালো করে দেখাই দেন। মাশাআল্লাহ, এই পাশে ধারবানটা একটু দেখিয়ে দিই দর্শকদেরকে। সবকিছু দেখাই দেবো ভাই, কারণ গাভি গরু যেহেতু, গাভি গরু মেন হচ্ছে 4টা বান। যে যেখান থেকে এই গাভি কিনুক, আমার কথা গাভি কিনতে হলে সরজমিনে আসতে হইব। সরজমিনে গাভি গরু সরজমিনে আসতে হবে, সরজমিনে না আসলে সে গাভি সম্পর্কে যে কে কি বললো না বললো ওইসব কথার কাম নাই। এদের এরকম কাছে আইসা বইসা দেখা নিতে হবে ভাই। মাশাআল্লাহ, আরে খুবই দেখছেন সুন্দর জায়গা একটা বাসাটা গাভী। দেখছেন, এই দেখেন 4টা বান টাইনা দেখা দিতেছি আমি। মাছি লাগতেছে আর রাস্তার ভিতরে। হ্যাঁ বাইরে তো ভাই, এই জন্য মাছ। দামটা কেমন রাখছেন এটার? এই গাভিটা যদি কোনো দর্শক নেয়, এই গাভিটার দাম রাখছি ভাই 2,45,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে। 22 লিটার দুধের গ্যারান্টি। আইসা সে আমার বাসায় 2 দিন 1 দিন থাইকা দেখা শুনে দহন করে নিতে পারবে। একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে। হ্যাঁ দেখেন দেখেন। দর্শক একটু হাঁটিয়ে দেখাবো আমরা আপনাদেরকে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। মানে যেটুকু উলান বলতেছি কি, যেটুকু উলান সম্পূর্ণ দুধের উলান। সম্পূর্ণ দুধের উলান। সম্পূর্ণ দুধের উলান। মাখরা উলান বলে জি যাকে। জি জি, এটা মানে বেশি ঘাইসা উলান নাই, সম্পূর্ণ দুধের উলানের গাভি। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। ঘুরে আসুক। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন। দর্শক আপনারা দেখেন ভালো করে দেখতে দেখেন, দর্শকরা পাচ্ছিলেন। ভালো করে দেখেন। এই লাজ মারিস নি। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। গাভির দাম আকাশ পাতাল চাই, লাভ নাই, যেহেতু বিক্রির জিনিস এটা, বুঝছেন ভাই। হ্যাঁ, আমার কথা, গাভি কিনতে হলে গাভির জাতমান ধরে গাভি কিনতে হবে। জাতমান গাভির দেখে জাতমান কিনতে ধরে হবে। গাভি কিনবেন, জীবনে টাকা হারাইবো না। এই যে গাভি গরু চামচুচা কি কয় এটা খেয়াল করে দেখেন, একদম রসুনের চুচা। ফার্স্ট বিয়ানের গরু হিসাবে ওর শরীরে কোনো চামই নাই। যেই পাশে থেকে ধরবেন সেই পাশে থেকে ধরে দেখতে পারবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। মানে আমি তো দেখতে বললাম পাচ্ছিলাম আমি 2 নাম্বার গাভীটা। জি 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 তো আজকে তো এই 2টা গাভী দেখাচ্ছেন। জি জি জি। দর্শক আজকে আমাদেরকে 2টা গাভী দেখাচ্ছিলেন।
গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমার যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার আছে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে সে আসবে, আইসা দেখে শুনে যদি দুধে কাজে কথায় মিল থাকে তাহলে উনি নেবে, না হলে নেওয়ার কোনো দরকার নেই। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01791063090। এই নাম্বারে যোগাযোগ করলে এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ লোকাল একই নাম্বার। আমার ঠিকানা তো আমি একবার বলছি, আবার বলে দিতেছি, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রামের নাম। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, বলার তো অনেক কিছু আছে, বলতে গেলে কারোর মনে সমস্যা, কারোর ব্যবসায় সমস্যা, এজন্য এসব নিয়ে আর কিছু বলবো না। কারণ আমাদের পাবনা জেলায় এমনি যারা গাভী সেক্টরে আছে জানে যে পাবনা জেলা নিয়ে কি হচ্ছে, গাভী সেক্টরে কিরকম কি, তো ওগুলো না বলি। আমার কথা, আমার জিনিস বেশি না, দুইটা জিনিস। কোনো দর্শক যদি নিতে চায় আমি বলবো তারা কাছে আসুক, যদি জিনিস পছন্দ হয়, জিনিস পছন্দ হলে কাছে আসবে, দহন করবে, দেখবে, শুনবে, যদি মিল আমার কথা কাজে মিল থাকে উনি নেবেন, না হলে ওনার নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এটাই মনে করি। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, দুইটা গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।